করতেছিস তুই? কিছু না। মিন্টু, তুই কিন্তু লেখাপড়া বাদ দিয়ে সারা দিন মোবাইল টিপি করতাছস। যা বুঝো না ওটা কথা কয় না মা। এই আমি কি বুঝি না, তুই কি বুঝাইতে চাস? মা তুমি হাঁস মুরগি বুঝো, গরু ছাগল বুঝো, মায়া মমতা ময়নারে বুঝো, আর সবচেয়ে বেশি বুঝো আব্বারে, কিন্তু তুমি মোবাইল বুঝো না। তোর নিজের কথা কইলি না যে তোরে আমি বুঝি না? না বুঝো না। এই আমার দিকে চা। কি কইলি তুই? কোন সময় কি কইলাম? আমি তোরে বুঝি না। আচ্ছা মা, তার আগে একটা কথা কও তো, মোবাইল মানুষের কোন কামে লাগে? আমি তোর লগে মোবাইল নিয়ে কথা কইতে আহি নাই। তুমি যেইটা নিয়ে কথা কইতে আইছো ওইটা নিয়ে একটু পরে কথা কইলে তো অসুবিধা নাই। তোমার কথা তুমি না কইয়ে তো আমার ঘর থেকে যাবা না, আর আমিও তোমার কথা মন দিয়েই শুনুম, কিন্তু তার আগে মোবাইল নিয়ে দুই চারটা কথা কইলে তো অসুবিধা নাই। কি কবি ক? আমার হাতে মোবাইল দেখা তোমার মাথা চক্কর দিয়ে ওঠে। তোমার মনে হয় তুমি এই সংসার সামলাইতে গিয়া হিমশিম খাইতেছো, আর আমি তোমার পোলা হইয়া সারাদিন মোবাইল নিয়ে টিপতাছি, গান শুনতাছি, ভিডিও দেখতাছি, কারোর লগে গপ্প মারতাছি, তাই না? দেখোস না সারা দিন তো চাইছে এডি করস। না মা, আমি সারাদিন চাইছে এডি করি না, আমি মোবাইলে লেখাপড়া করি। মোবাইলে ফটকামের ভিডিও যেমন থাকে লেখাপড়া ভিডিও থাকে। বিশ্বাস নইলে চাই দেখো। আমার দেহন লাগবো না, তুই আমার কথা শুন। এই কই দিলি তোরা? কেউ নেই কেন বাড়ির ভেতরে? আমার মেয়েরা কই? রাহুলে ক্ষমা করবো না আমি। ভাই তুমি কে? হ্যাঁ কে তুমি? তোমার কি জীবনে মারা নাই? কোন সাহসে তুমি আমার সামনে এসে দাঁড়াইছো? তুমি কি জানো আমি কে? সেনাপতি, তুমি কোথায়? জি মহারাজ, আমি আপনার পাশেই খেড়িয়ে আছি। তুমি কি দেখতেছো না তোমার রাজাকে চিনতে না পারে এক সাধারণ মাত্রাই টানা হাতটা করতেছে? হুজুর হুজুর বুঝনাকে মাফ করবেন, উনি কোনো সাধারণ মাতারি নন হুজুর, উনি হলেন আপনারই বেগম সাহেবা, আর আমি আপনার গোলাম। আমি এখন গেলাম। এই তুই তো আমার কথা না খুশি নিয়ে যাবি। আমি যে তোরে সারা দিন মোবাইল করলাম, মোবাইল ধরস নাই কে? বিশ্বাস করেন চাচি, আমি গাদ্দার না, আল্লাহর কি রেখাটে বলতেছি। তোরে কেডা কইছে গাদ্দার? আজকা কাজেল্লা যে ঘটনাটা ঘটাইছে, ও যে আমার এইভাবে দোষী বানাবো এটা আমি চিন্তাও করতে পারি নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।